শুধু ১৯৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচন, ভারতের সাথে সম্পর্ক, সংখ্যালঘু ইস্যু এবং সেনা কর্মকর্তাদের বিচার নিয়েও মন্তব্য করেন জামায়াত আমির। নিউ ইয়র্ক থেকে প্রতিনিধি ওভি আজিমের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় মতবিনিময় সভার, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দেশটি সফর করার আগ্রহ তৈরি হয়েছিল। আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধে জামাতের অবস্থান নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। এই ইস্যুতে জবাব দেওয়ার এক পর্যায়ে ডাক্তার শফিক বলেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ থেকে এ পর্যন্ত যদি জামাতের কাছ থেকে কেউ কষ্ট পেয়ে থাকেন তবে সবার কাছে বিনা শর্তে ক্ষমা প্রার্থী তিনি। আজকে আবার একদম প্রকাশ্যে বলে গেলাম যে ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালে এই পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে বলছি। এটা গোটা জাতি হইলেও চাই, ব্যক্তি হইলেও চাই। এ সময় জাতীয় সংসদ নির্বাচনের আগেই পিআর সহ বিভিন্ন ইস্যুতে গণভোটের দাবি জানান জামায়াত আমির। এছাড়া রোজার আগেই নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।